very productive and milestone visit. প্রধান উপদেষ্টার চীন সফরকে একটি মাইলফলক হিসেবে দেখছেন চীনের রাষ্ট্রদূত। এই সফরকালে ঘোষণা আসতে পারে। আর ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়াকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে ঢাকা। কিছু এমওইউ হতে পারে। কূটনৈতিক সূত্র বলছে কিছু সমঝোতার বিষয়ে একমত দুই দেশই, বাকি কেবল আনুষ্ঠানিকতা। তার মধ্যে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কিছু প্রকল্পও রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে চীনের সাথে কমপক্ষে ২১,০০০ কোটি টাকার প্রকল্পের সমঝোতা হবে ডক্টর ইউনূসের এই সফরে, যার মধ্যে রয়েছে চীন থেকে নতুন ২০০টি কোচ আমদানি, যার বাজার মূল্য কমপক্ষে ১,০০০ কোটি টাকা। ২০০টা কোচ একটা অফার করেছে, এটা একটা বড় একটা অফার। সেই সাথে আখাউড়া টু সিলেট, জয়দেবপুর থেকে জামালপুর রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, যার ব্যয় কমপক্ষে ২০,০০০ কোটি টাকা। আমাদের কিছু ডুয়াল গেজ কনভার্সন লাইন আমাদের জয়দেবপুর থেকে জামালপুর এবং আখাউড়া সিলেট, এখানে প্রায় ৩৫০ কিলোমিটার রেল লাইন ডুয়াল গেজ। এই দুইটা প্রস্তাব, এই দুইটাই রোলিং স্টকের ক্ষেত্রে এখানে, আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা বড় প্রস্তাব যাবে। আমাদের ওয়ার্কশপ আপগ্রেডেশনের কিছু প্রস্তাব আমরা করব। এখন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রেলওয়ে পরিচালক ও রেল সচিব বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেলের সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে চীন সফরে। ঢাকা, পার্বতীপুর ও পাহাড়তলী কারখানা আধুনিকায়ন নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে। রেলওয়ের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন করা, ক্যারেজের এবং লোকোমোটিভের, সেইগুলোর মডার্নাইজেশনের জন্য এটা বিশেষভাবে আমাদের মাননীয় উপদেষ্টা তাদের কাছে এই ব্যাপারগুলো উত্থাপন করবেন। এর আগে পদ্মা রেল সংযোগ প্রকল্প বাংলাদেশ এবং চীনের G2G অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, যার পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছর। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।